নমস্কার। অনেক রাতে তোমাদের জন্য একটা লেটেস্ট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল মেল ফিমেল কাট অফ। ঠিক আছে, ফিজিক্যাল কাট অফ এক কথায়। তো কাট অফ আলোচনা করার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ডিটেলসে আলোচনা করছি, খুব বেশি সময় নেব না, যতটা পারি আমি তাড়াতাড়ি ভিডিওটা শেষ করার চেষ্টা করব, কিন্তু এই অল্প সময়ের মধ্যে ইম্পর্টেন্ট কথাগুলো তোমাদের সাথে আমি বলে যাব। প্রথমত, এসএসসি জিডি কনস্টেবল 2022 এবং এসএসসি জিডি কনস্টেবল 2024-এর মধ্যে যে ডিফারেন্সটা, সেটা হচ্ছে এসএসসি জিডি কনস্টেবল 2022-এর ক্ষেত্রে শূন্যবারটা ছিল 50K এর মতো, 50K মানে 50,000-এর মতো, যেখানে এবারকার ভ্যাকান্সি হচ্ছে 46,000-এর কাছাকাছি, 46,000 প্লাস রয়েছে। ঠিক আছে, আমি মনে করি ভ্যাকান্সির ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব একটা বেশি পার্থক্য নেই, কারণ এর আগের ভিডিওতে সেটা আমি তোমাদের ইন ডিটেলসে নিখুঁতভাবে জানিয়ে দিয়েছিলাম। আশা করছি তোমরা সেই ভিডিওটি দেখছো, যারা এখনও দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্স সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটি তোমরা দেখে নেবে। ঠিক আছে, আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটা বেসিক, যেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এজ লিমিটের কথা। এজ লিমিটের কথা তুমি যদি এটা একটু ভালো করে দেখে দাও, এটা হচ্ছে 2024 সালে যে নোটিফিকেশন বেরিয়েছে, সেই নোটিফিকেশান 2024 সালের নোটিফিকেশান অনুসারে যারা জেনারেল প্রার্থী রয়েছে তাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবে, এবং এসসি এসটি প্রার্থী হয়ে থাকলে 5 বছরের ছাড়, 18 থেকে 28, এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের ছাড় তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কিন্তু 2022 সালে যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, এই নোটিফিকেশনটি যেখানে এজ লিমিট ছিল কিন্তু 18 থেকে 23, কিন্তু এখানে 3 বছরের ছাড় দেওয়া হয়েছিল প্রত্যেকটা অল ক্যাটাগরির ক্ষেত্রে। কিসের জন্য? প্যান্ডেমিকের জন্য। ঠিক আছে, কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু প্রত্যেক ক্যাটাগরিকে 3 বছরের ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ যে একটা জেনারেল প্রার্থী যে 18 থেকে 23 বছরের মধ্যে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে তার বয়স যদি 18 থেকে 26 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে সে কিন্তু আবেদন করতে পারবে এখানে। অর্থাৎ এক্ষেত্রে প্রচুর পরিমাণ প্রার্থী বা ছেলে বা মেয়ে বলো, এখানে কিন্তু আবেদন করেছে। এই জিনিসটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক, এটা তোমাদের অবশ্যই জানতে হবে। তারপর যেটা বলি সেটা হচ্ছে কোশ্চেন্স ল্যাঙ্গুয়েজ নিয়ে, অর্থাৎ কোন ভাষায় পরীক্ষার প্রশ্নপত্র হচ্ছে। ঠিক আছে, 2024 সালে তোমাদের যে পরীক্ষাটা হয়েছে, যে তোমাদের অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন্স যে এসেছে, সেখানে কিন্তু তোমাদের যে প্রশ্নপত্র ছিল, সেটা কিন্তু ইংলিশ, হিন্দি সহ 13টি আঞ্চলিক বা রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে ছিল, যার মধ্যে কিন্তু বাংলাও পড়ে। ঠিক আছে, বাংলাও ছিল। কিন্তু তুমি যদি দেখো 2022 সালে যে নোটিফিকেশান ছিল, সেক্ষেত্রে কিন্তু এরকম কোনো রূপ কিছু ছিল না, সেক্ষেত্রে এরকম কোনো রূপ ছিল না, কারণ সেক্ষেত্রে হিন্দি এবং ইংলিশ এই দুটি কোর্সের প্রশ্নপত্র, এই দুটি ভাষায় তোমাদের প্রশ্নপত্র কিন্তু করা হয়েছিল। অর্থাৎ সেই দিক থেকে গেলে কিন্তু 2024-2022-এর থেকে অ্যাডভান্টেজ একটু রয়েছে। কিন্তু এর আগেরটা যেটা কম্পেয়ার করলাম এজ লিমিটের দিক থেকে, সেক্ষেত্রে কিন্তু 2024-এর থেকে কিন্তু 2022 অ্যাডভান্স রয়েছে। তারপরে যদি বলি নেগেটিভ মার্কিং কথা, এটাও একটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। সেটা হচ্ছে 2000 যারা 22-এ পরীক্ষা দিয়েছো, সেক্ষেত্রে তোমরা জানো যে তোমাদের যে নেগেটিভ মার্কিং ছিল, প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 0.50 মার্কস বাদ যাবে। এবং 2024-এ যারা পরীক্ষা দিয়েছো, সেটার নোটিফিকেশনে এটা উল্লেখিত ছিল, দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.25 মার্কস ফর ইচ রং অ্যান্সার। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নম্বর করে 2-5 নম্বর করে কাটা যাবে, বাদ যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি এই তিনটা জিনিস কিন্তু একটা হিউজ একটা, বলতে গেলে যেমন নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বয়সের ক্ষেত্রে, এগুলো কিন্তু একটা ভালো বা বিরাট পার্থক্য না করলেও মোটামুটি কিন্তু একটা পার্থক্য কিন্তু গড়ে দেবে, এবং পার্থক্য থাকবে। ঠিক আছে, এরপর দেখি সব থেকে যেটা আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ। 2022-এ ফিজিক্যালের কাট অফ কত গিয়েছিল, প্রথমে তোমাদের মেলদের কাট অফ দেখাচ্ছি। এই যে একটা কাট অফ দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এটা হচ্ছে কাদের কাট অফ? মেলদের কাট অফ। ঠিক আছে, কিসের কাট অফ? যারা 2022 সালে, এটা হচ্ছে ফিজিক্যাল কাট অফ, যে এই নম্বরে যারা পেয়েছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছে, তারা ফিজিক্যালের জন্য মাঠে গিয়েছে। চলো, তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি যদি একদম নিচের দিকে এসে জেনারেল লিস্টের কথা দেখো, ইউআর প্রার্থী 85.85 এই নম্বর বা এই নম্বরের উপর যারা পেয়েছে, তার প্রত্যেকেই কিন্তু ফিজিক্যালের জন্য শর্ট লিস্টেড হয়েছে। এটা হচ্ছে জেনারেল ইউআরদের বলছি, জেনারেল ডিস্ট্রিক্ট। তেমনই ইউআরদের যদি ওবিসি দেখো, ঠিক আছে, তোমার জেনারেল ডিস্ট্রিক্ট আর ওবিসি, তাদের ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল? জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি কাট অফ গিয়েছিল 68.70। ঠিক আছে, এভাবে যদি বর্ডার ডিস্ট্রিক্টটা একটু ভালো করে লক্ষ্য করো, ওয়েস্ট বেঙ্গল তোমরা এখানে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট
ঠিক আছে। ইউআর কাট অফ গিয়েছিল 59.57। ওয়েস্ট বেঙ্গল জেনারেল ডিস্ট্রিক্ট তোমরা দেখতে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট বললাম, এবার হচ্ছে ওবিসি, ঠিক আছে। আর জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসির কাট অফ কত গিয়েছিল সেটাও কিন্তু এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। যেমন 40 কাট অফ গিয়েছিল তোমার হচ্ছে ওবিসি বি, বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ওবিসি বিদের কাট অফ গিয়েছিল 40, ঠিক আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে পুরুষদের কাট অফ, তেমন এটা হচ্ছে ফিমেলদের কাট অফ, ঠিক আছে। এটা হচ্ছে ফিমেলদের কাট অফ। মহিলাদের কাট অফটা কিন্তু একটু বেশি গিয়েছিলো স্বাভাবিকভাবে, পুরুষদের তুলনায় অনেকটাই শূন্যপদ কম, সেক্ষেত্রে কিন্তু পুরুষদের তুলনায় কিন্তু মহিলাদের কাট অফটা এক্ষেত্রে কিন্তু বেশি গিয়েছে। তোমরা একটু ভালো করে লিখে নেবে। এই যে কাট অফ দুটো দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এসএসসি জিডি কনস্টেবল 2022-এ ভ্যাকান্সি কিন্তু বেশি আছে। ভ্যাকান্সি কিন্তু বর্তমান যে রিক্রুটমেন্ট চলছে তোমাদের, সেখানে 46,500+ ভ্যাকান্সি। তার আগের 2022 যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু 50,000+ শূন্যপদ ছিল, ঠিক আছে। তো এক্ষেত্রে সব থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সে হচ্ছে কাট অফ কত যেতে পারে। আমি তোমাদের প্রথমত জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলছি, তোমরা একটু ভালো করে জেনারেল ডিস্ট্রিক্টের কথা দেখে নাও। জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ কত যেতে পারে সেটা তোমাদের সামনে আমি এখন নিয়ে আসছি, ঠিক আছে। এই হচ্ছে আমার জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ। চলো, ইউআরদের 94 থেকে 98, ওবিসিদের ক্ষেত্রে 78 থেকে 82, এসসিদের ক্ষেত্রে 70 থেকে 76, এসটিদের ক্ষেত্রে 80 থেকে 84 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 62+, ঠিক আছে। +-2 আমি এখানে ধরে রাখলাম। এই কাট অফটা হচ্ছে তোমাদের অনলি ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। সেটা তোমাদের কিন্তু স্পষ্টত জানিয়ে রাখছি। এরপর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কত সেটাও আমি তোমাদের এখানে জানিয়ে রাখছি। এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ইউআরদের কাট অফ 72+, ওবিসিতে 48 থেকে 52। যেটা ওবিসি তোমরা মনে করে দেখো, যেটা তোমাদের আমি একটু আগে বললাম, যে এই ওবিসি, এই ওয়েট একদম, যে ওবিসি যে কাট অফটা যেটা আমি তোমাকে একটু আগেই তোমাকে বললাম, এই ওবিসি কাট অফটা কিন্তু অনেকটা কম ছিল। আমি আশা করছি তোমরা দেখতে পাচ্ছ 40 ছিল, ঠিক আছে। ওবিসি কাট অফটা যেখানে 48 থেকে 52 লেগেছে, সেক্ষেত্রে ওবিসি কাট অফ 40 গিয়েছিল। স্বভাবতই কাট অফ যেটা রয়েছে লাস্ট ইয়ার যে কাট অফ গিয়েছিল সেখান থেকে তো কাট অফ স্বভাবতই একটু বাড়বেই। এসসির 54 থেকে 58, এসটিদের 62+, ইডাব্লিউসির ক্ষেত্রে কিন্তু 50+। তো এই কাট অফটা তোমাদের সামনে নিয়ে আসছি। এবং মেয়েদের কাট অফটা আমি নতুন করে কাট অফ কিন্তু এখানে তোমাদের সামনে নিয়ে আসছি না, কারণ এই কাট অফটাই আমি এর আগের দিন ভিডিওতে দিয়েছিলাম, কিন্তু অনেকে সেটা বুঝতে পারোনি যে দাদা এটা ফিজিক্যাল কাট অফ ছিল না ফাইনাল কাট অফ ছিল। তো এটা সম্পূর্ণরূপে হচ্ছে ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এই কাট অফটা তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। এই কাট অফটা এখন এর থেকে অবশ্যই ফাইনাল কাট অফ এখন দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই আমার আসে না, কারণ ফাইনাল কাট অফ এখন দেবো না, ফাইনাল কাট অফ অনেক পরে দেবো, ঠিক আছে। এটা পিএমটি পিইটি কাট অফের পরে ডিএমই কাট অফ বা ডকুমেন্ট মেডিকেল এক্সামিনেশনের জন্য যে কাট অফ আছে সেই কাট অফটা একটা আসবে লাস্টে, একদম ফাইনাল কাট অফ। তো অনেক দেরি আছে ফাইনাল কাট অফ দেওয়ার, এখনও কোনো প্রশ্ন আমার মনে আসছে না। যে কাট অফটা বললাম বা এর আগের ভিডিওতে যে কাট অফটি তোমাদের আমি বলেছিলাম, সেই কাট অফটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু ফিজিক্যাল কাট অফ, ঠিক আছে। এবার যদি আমার সাথে সহমত হয়ে থাকো যে হ্যাঁ এরকম নাম হতে পারে, তো অবশ্যই বলো। আর যদি সহমত না হয়ে থাকো, জানি সবার কথা বা সবার ভাবনা এক হয় না, তাও নিজেদের অভিমত ব্যক্ত করার চেষ্টা করবে। প্রত্যেকের কমেন্ট আমি দেখবে এবং যার কমেন্ট পছন্দসই হবে হার্ট দেওয়া হবে, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকু হচ্ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ।